পারে না আর সে গিয়ে তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা ওই সৈন্যকে আদেশ করে সে যেন তার মেয়েকেও পেটায়। সেই সৈন্যের আঘাতের কারণে জিয়াওয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, যেটা দেখে জিয়াওয়ের ছেলের অনেক বেশি রাগ হয়ে যায় আর সে তার শক্তি দিয়ে ওই সৈন্যটিকে আঘাত করে। এরপর সে তার শক্তি ইউজ করতে যাচ্ছিল, কিন্তু তার কোনো শক্তিই কাজ করছিল না। এটা দেখে স্রোত বুঝতে পারে যে ছোট্ট ড্রাগনের কখনো শক্তি কাজ করে আবার কখনো করে না, তাই এটা তার জন্য এখন বিপদ বয়ে আনতে পারে। এটা ভেবে সে চাইছিল যে ড্রাগন রানীর কাছে যেতে, কিন্তু তার কোনো শক্তি এখন আর কাজ করছিল না, তাই সে চাইলেও স্বর্গে ফিরে যেতে পারছিল না। এটা দেখে জিয়াওয়ের সন্তান এখন দ্রুত ধ্যানে বসে পড়ে আর সে এমন একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করে যেটা সোজা স্বর্গে চলে যাচ্ছিল। অন্যদিকে ড্রাগন গড যখন আসছিল তখন সে ওই মন্ত্রটা দেখতে পাচ্ছিল আর সে ভাবছিল এটা এমন একটা মন্ত্র যেটা তাদের বংশে নিষিদ্ধ রয়েছে, একমাত্র সে ছাড়া এটা কেউই করতে পারে না। এরপর তার খেয়াল আসে যে তাহলে কি তার বাচ্চা এই মন্ত্রটা উচ্চারণ করছে? আমার ছেলে একটা অসাধারণ বাচ্চা, কারণ সে জন্ম থেকেই এই মন্ত্রটা শিখে ফেলেছে। অন্যদিকে ড্রাগন কুইনকে দেখি, সেও এখন ওই মন্ত্রের ঝলক দেখতে পাচ্ছিল আর সে কিছুটা আন্দাজ করতে পারছিল যে হয়তোবা তার নাতির কোনো বিপদ হয়েছে। অন্যদিকে সেই সৈন্যটি এখনো জিয়াও আর তার মাকে পেটাচ্ছিল। এদিকে ছোট্ট ড্রাগন এখনো সেই মন্ত্রটি পাঠ করে যাচ্ছিল। তখন স্রোত দ্রুত তার কাছে এগিয়ে